ফ্ল্যাশব্যাক। বাইরে ভাই আমার ছোট বোন আজকে টিকটকে কি জানি একটা দেখছে, বলতেছে ওটা বানাবে। তো এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আজ পর্যন্ত ওই মোবাইলে দেখছে একটা, বানাইছে আরেকটা। তো রান্না করে যায় দেখো বানাই না, প্রথমে কড়াইতে বাদাম দিয়ে দিল। তো আমি চিন্তা করলাম যে বাদাম কেন দিতেছে। পরে ওরে জিজ্ঞাসলাম যে তুই বাদাম দিয়ে কি বানাবি। পরে বললো যে ও নাকি টিকটকের ভাইরাল বাদামের কুটকুটি বানাই। এটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম ভাই, মানে ও বাদামের কুটকুটি বানাইব। তারপরও ধৈর্য সহকারে বসলাম, দেখি তো বাদাম ভাজার পরে এখন আবার তিলও দিয়ে দিতেছে। তিলও নাকি ভাজতে হইব, মানে তিল আর বাদাম দিয়া ও কুটকুটি বানাইবো। ও বানাইতেছিল আর আমি বসে বসে মনে মনে দোয়া করতেছিলাম, আল্লাহ এবার যাতে পারফেক্ট হয়, কারণ আজ পর্যন্ত কোনো কিছু পারফেক্ট বানাইতে পারেন নাই মোবাইলে দেখা। তো তিল ভাজাও শেষ, এখন চিনি দেওয়ার পরে হালকা নাকি নাড়াচাড়া করতে হইব। তো নাড়াচাড়ি শুরু হয়ে গেছে, দেখি কেমন হয়, এবার পারফেক্ট হয়। এই কুটকুটি অনেক বছর আগে শেষবার খাইছিলাম, কবে খাইছিলাম তাও মনে নাই। ছোটবেলায় ভাঙাচুরা নিয়ে কুটকুটির পেছনে দৌড়াইতাম। তো আপনারা অনেকে বুঝতেছেন না যে কুটকুটি কি, আসলে এটা আমাদের আঞ্চলিক ভাষায় কুটকুটি বলে, অনেকে এটাকে চিট বা গাট্টাও বলে। তো বাদাম আর তিল দেওয়ার পরে একটা খুব ভালোই ফ্লেভার আসছিল। তো এবার আমি নিশ্চিন্তা হলাম যে না, এবার পারফেক্ট হবে। তো বাদাম আর তিল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ি করে এখন এটা নামিয়ে নেবে, কারণ বাদাম আর তিল দেওয়ার পরে বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে, তাই না? তো এটা একটা স্টিলের থালে নামাইতেছে যাতে উঠানোর সময় খুব সহজে উঠানো যায়। আর এটা থেকে খুব ভালো একটা স্মেল আসতেছিল। আমার আর দেরি সহ্য হইতেছিল না যে কখন খাবো। যে জিনিস দেখতেও সুন্দর লাগে তা খেতেও ভালো লাগে। তো কুটকুটি বানানো প্রায় শেষ, এখন এটা ঠান্ডা করার পালা। আমার আর দেরি সহ্য হইতেছিল না, তাই তাড়াতাড়ি একটা ফ্যান নিয়ে এসে এটা ঠান্ডা করার লেগা। প্রায় 10 মিনিটের মতো এটা ঠান্ডা হইতে সময় নিছে। তারপর ঠান্ডা হওয়ার পর আমি একটা চাকু নিয়ে নিলাম এটা কাটার জন্য। আমি ভাবি না যে এত সুন্দর করে ও এটা করতে পারবে, যেরকমটা আশা করেছিলাম তার থেকে বেশি ভালো হয়েছে। তো এটা পারফেক্ট ভাবে আমি কাটার ট্রাই করতেছিলাম যাতে এটা না ভাঙে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এটা উঠলো, একদম পারফেক্ট হয়েছে। তো এটা দেখতে একদম সে ছোটবেলার কুটকুটির মতোই। ছোটবেলায় এই কুটকুটি খাওয়ার লেগা যে কি দৌড়াদৌড়ি পারতাম কুটকুটিওয়ালার পেছনে। আপনারা কারা কারা এভাবে দৌড়াতেন কুটকুটি খাওয়ার জন্য কুটকুটিওয়ালার পেছনে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমার বোন পিস পিস করে বানাইতেছে সবাইকে দেওয়ার জন্য। তো আমার আর দেরি সহ্য হইতেছিল না, তাড়াতাড়ি এক পিস নিয়ে মুখে দিয়ে দিলাম। মুখে দেওয়ার পর এত মজা লাগলো ভাই, পুরা সেই ছোটকালের কুটকুটির মধ্যেই। আপনারা যারা ট্রাই করতে চান অবশ্যই রেসিপিটি ফলো করবেন।